ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। সামনের মাস থেকে অর্থাৎ আগস্ট মাস থেকে শুরু হচ্ছে সেকেন্ড সামেটিভ এভালিউশন। তাই ইংলিশে আমাদের রাইটিং লিখতেই হয়। আর আজকের ক্লাসে দেখাবো যে না জেনেও ইংলিশে রাইটিংটা পরীক্ষায় কিভাবে লিখে আসবে। আজকে টপিকটা কিন্তু রিপোর্ট রাইটিং নিয়ে। ক্লাস 9, ক্লাস 10 আমরা যারা পরীক্ষা দেব সেকেন্ড সামেটিভ, আমাদের জন্য কিন্তু রিপোর্ট রাইটিং আছে। এই রিপোর্ট রাইটিং তোমরা লিখে আসবে কিভাবে পরীক্ষার খাতায়, একটু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখে নাও। পরীক্ষার আগে কিন্তু অনেকটা কাজে লাগবে। দেখো, আমি কোনো কোশ্চেন এখানে লিখিনি। সাপোজ আমার কোশ্চেনের টপিক আমি এখানে লিখেছি কি, যে ফ্লাড ইন নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গে বন্যা। এটা হলো রিপোর্ট রাইটিং এর টপিক। তো রিপোর্ট রাইটিং লিখতে গেলে আমরা দেখেছি ইভেন্ট রিপোর্ট রাইটিং হয়, অর্থাৎ স্কুলে যেগুলো ঘটে, সাপোজ নেতাজি জয়ন্তী, বিদ্যাসাগর জয়ন্তী, রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, এগুলো স্কুলের মধ্যে ঘটে, এগুলোকে ইভেন্ট রিপোর্ট রাইটিং বলে। আর এই কোশ্চেনটা দেখে বুঝতে পারছি এটা কিন্তু ইভেন্ট রিপোর্ট রাইটিং নয়, এটা স্টাফ রিপোর্ট। তাই আমাদেরকে ডান পাশে একটা হাইফেন দিয়ে এখানে বাই এ স্টাফ রিপোর্টার কথাটা লিখতে হবে। স্টাফ রিপোর্টার। ব্যাস, এবার কি করতে হয়, রিপোর্টের ক্ষেত্রে বাঁ পাশে খাতার বাঁ দিকে একটা প্লেসের নাম লিখতে হয়। আমি এখানে কোনো প্লেস উল্লেখ করছি না, উত্তরবঙ্গের যে কোনো একটা প্লেসের নাম তোমরা লিখবে এখানে। তারপর তারিখটা দেবে, যে তারিখে রিপোর্টটা লিখছো তুমি। আমি এখানে আজকের ডেট দিচ্ছি 27 জুলাই 2026। এবার এই কলন চিহ্ন। এরপর থেকে মেন টপিকে আমরা ঢুকে যাব। আর টপিকটা কন্টিনিউ করতে গেলে টেন্সটা একটু মাথায় রাখতে হচ্ছে, যে সব টেন্স কিন্তু আমরা পাস্ট টেন্সে লিখবো। সেটা পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যাই হোক না কেন টেন্স কিন্তু পাস্ট। রিপোর্টের এটাই কিন্তু মূল ফরম্যাট। এবার লিখতে শুরু করব এখান থেকে। উত্তরবঙ্গে বন্যা, ফ্লাড ইন নর্থ বেঙ্গল, ফ্লাড ইন নর্থ বেঙ্গল ঘটিয়েছে, CAUSED, কজড। টেন্সটা আমরা পাস্টে নিয়ে যাচ্ছি, কজ থেকে কজড করেছে। কজড কি ঘটিয়েছে, হ্যাভি, HEAVY, হ্যাভি ড্যামেজ, DAMAGE, ড্যামেজ। ড্যামেজ মানে ক্ষতি। এর এগেনস্টে আমরা কতগুলো সিনোনিম আমি এখানে লিখে রাখছি, তোমরা চাইলে সেটা ইউজ করতে পারো। হার্ম করতে পারো, HARM, বা চাইলে এটা এমবেজেলমেন্ট শব্দটা ইউজ করতে পারো, EMBEZZLEMENT, এমবেজেলমেন্ট। এই কথাগুলো ইউজ করতে পারো। এটা ভালো করে খেয়াল রাখবে, যেটা ইউজ করছো শব্দগুলো। দেখো, আমি ড্যামেজ যখন ইউজ করছি সেটাও কিন্তু নাউন, হার্ম যেটা ইউজ করছি সেটাও নাউন, আর যেটা লিখছি এমবেজেলমেন্ট সেটাও কিন্তু নাউন। তাই ওয়ার্ডটা ভালো করে একটু মাথায় রাখবে আর ইউজ করার চেষ্টা করবে। এমবেজেলমেন্ট, টু লাইফ, জীবনে, এন্ড প্রপার্টি, PROPERTY, প্রপার্টি বলতে সম্পত্তি। তাহলে ফ্লাড ইন নর্থ বেঙ্গল কজড হ্যাভি ড্যামেজ টু লাইফ এন্ড প্রপার্টি। একটা সেন্টেন্স দেখো অনায়াসে কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার সেকেন্ড সেন্টেন্স কি করব, ক্রমাগত বৃষ্টি, CONTINUOUS। নিচে লেখার জন্য ওয়ার্ডটা একটু মনে রাখার চেষ্টা করবে। কন্টিনিউয়াস রেন বা রেনফল করতে পারো, কন্টিনিউয়াস রেনফল। লেড, LED, লেড টু, কন্টিনিউয়াস রেনফল, লেড টু। আচ্ছা, আমি একটু শর্ট করে দিচ্ছি, লেড টুটা না ইউজ করে এখানে ওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এন্ড, কন্টিনিউয়াস রেনফল এন্ড ওভারফ্লোয়িং, OVERFLOWING, কন্টিনিউয়াস রেনফল এন্ড ওভারফ্লোয়িং রিভার্স। ক্রমাগত বৃষ্টিপাত এবং উপচে পড়া নদীগুলো, যেমন
উত্তরবঙ্গের নদীগুলো আমরা জানি, লাইক তিস্তা, তোরসা অ্যান্ড জলঢাকা, JALDHAKA, জলঢাকা। এগুলো কি করেছিল না লেড টু, লেড টু ওয়াটার, এন্টারিং, এন্টারিং, জল উপচে পড়েছিল নদীগুলোর থেকে এবং সেটা প্রবেশ করছিল কোথায় না শহরে এবং গ্রামে, VILLAGES, টাউনস অ্যান্ড ভিলেজেস। ঠিক আছে, কন্টিনিউয়াস রেনফল অ্যান্ড ওভারফ্লোয়িং রিভার্স লাইক তিস্তা, তোরসা অ্যান্ড জলঢাকা led to water entering towns and villages. নিচু এলাকাগুলো, লো লাইং এরিয়াস, নিচু এলাকাগুলো কি হয়েছিল না ছিল ওয়ার দা worst affected, লো লাইং এরিয়াস ওয়ার দা worst affected, নিচু এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বহু সংখ্যক বাড়ি, NUMEROUS, নিউমেরাস হাউসেস, বহু সংখ্যক বাড়ি, দোকানপত্র, SHOPS, শপস, অ্যান্ড তার সঙ্গে লিখছি কি রোডস, ROADS, রোডস, ওয়ার সাবমার্জড, SUBMERGED, সাবমার্জ মানে ডুবে গিয়েছিল। এর নিয়ারেস্ট মিনিং লিখতে পারো DROWNED, ড্রাউন, বা লিখতে পারো WATERLOGGED, ওয়াটার লজড, বা আবার লিখতে পারো PLUNGED। যে ওয়ার্ডটা পছন্দ হবে সেটাই কিন্তু লিখতে পারো, সবগুলো কিন্তু ভার্ব ফর্মে আছে, সাবমার্জড বা ড্রাউন্ড বা ওয়াটারলগড বা প্লান্ট। ঠিক আছে, তাহলে নিউমেরাস হাউসেস, শপস এন্ড রোডস ওয়ার সাবমার্জড, ঠিক আছে, ডুবে গিয়েছিল সব। সেতুগুলো, BRIDGES, ব্রিজেস, এন্ড এমব্যাঙ্কমেন্টস, EMBANKMENTS, এমব্যাঙ্কমেন্টস ওয়ার্ডটা বলতে বাঁধ, আমরা এটা ইউজ করতে পারি ড্যাম, DAM, ড্যাম, এটা যোগ করো ড্যামস, বা আবার লিখতে পারো ব্যারেজেস, BARRAGES। ঠিক আছে, ব্রিজেস এন্ড এমব্যাঙ্কমেন্টস বা ড্যামস বা ব্যারেজেস ওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল, ড্যামেজড, DAMAGED, ড্যামেজড। কি ঘটিয়েছিল না ডিসরাপ্টিং, DISRUPTING, ডিসরাপ্টিং ট্রান্সপোর্ট, TRANSPORT, এই যে ট্রান্সপোর্ট বা পরিবহন নষ্ট করে ফেলেছিল, ট্রান্সপোর্ট। আর কি নষ্ট করেছিল, এন্ড যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন, COMMUNICATION, কমিউনিকেশন সিস্টেম, SYSTEM, ওকে, কমিউনিকেশন সিস্টেম। তাহলে ব্রিজেস এন্ড এমব্যাঙ্কমেন্টস ওয়ার ড্যামেজড, ডিসরাপ্টিং ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন সিস্টেম। হাজার হাজার মানুষজন, আচ্ছা তার আগে একটা লাইন লিখি, ইলেকট্রিসিটি, ELECTRICITY, ইলেকট্রিসিটি অ্যান্ড নেটওয়ার্ক সিস্টেম, SYSTEM, ইলেকট্রিসিটি অ্যান্ড নেটওয়ার্ক সিস্টেম রিমেন্ড, REMAINED, রিমেন্ড কাট ফর ডেজ, দিনের পর দিন ইলেকট্রিসিটি আর নেটওয়ার্ক সিস্টেমটা ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছিল, ফর ডেজ।
হাজার হাজার মানুষ, থাউজেন্ডস অফ পিপল, থাউজেন্ডস অফ পিপল আশ্রয় নিয়েছিল, টুক রেস্ট, থাউজেন্ডস অফ পিপল টুক রেস্ট বা শেল্টার, SHELTER, টুক শেল্টার, কোথায় আশ্রয় নিয়েছিল না ইন ত্রাণ শিবির, RELIEF, রিলিফ, CAMPS, থাউজেন্ডস অফ পিপল টুক রেস্ট বা শেল্টার ইন রিলিফ ক্যাম্পস। এবার লিখবো সরকারি এজেন্সি, গভর্নমেন্ট, GOVERNMENT, গভর্নমেন্ট, AGENCIES, গভর্নমেন্ট এজেন্সিজ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, NDRF, শর্টে লিখছি, তোমরা পুরো কথাটা লিখতে পারো, আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, ন্যাশনাল, NATIO, NAL, ন্যাশনাল, DISASTER, ডিজাস্টার্স রেসপন্স ফোর্স, FORCE, NDRF, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। এদের টিমস থাকে, তাহলে NDRF টিমস, TEAMS টিমস, এন্ড স্বেচ্ছাসেবকগণ, VOLUNTEERS, ভলান্টিয়ার্স, রেস্কিউড, RESCUED, রেস্কিউড, স্ট্র্যান্ডেড ফ্যামিলিজ, আটকে পড়া পরিবার, STRANDED, স্ট্র্যান্ডেড ফ্যামিলিজ, ইউজিং, ব্যবহার করে, বোটস, BOATS, ছোট ছোট নৌকা ব্যবহার করে তারা আটকে পড়া পরিবারগুলোকে উদ্ধার করেছিল। প্রয়োজনীয়, এসেনশিয়াল, ESSENTIAL, এসেনশিয়াল, সাপ্লাইজ, SUPPLIES, সাপ্লাইজ, যেমন SUCH, such as, ড্রাই ফুডস, আবার ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, আর তার সঙ্গে ঔষধি, MEDICINES, মেডিসিনস, অ্যান্ড সাম ব্ল্যাঙ্কেটস, BLANKETS, blankets were distributed, 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 এগুলো বিতরণ করা হয়েছিল। চাষিরা, কৃষকরা, FARMERS, ফার্মার্স, সাফার্ড, ভুগেছিল, SUFFERED, সাফার্ড, এ মেজর লসেস, মেজর লসেস, কারণ কি না অ্যাজ ক্রপস, CROPS, ক্রপস হচ্ছে শস্য, ক্রপস ওয়ার ডেস্ট্রয়েড অ্যান্ড, গবাদি পশুগুলো, CATTLES, ক্যাটেলস ওয়ার, SWEPT, সোয়েফট অ্যাওয়ে, গবাদি পশুগুলো ভেসে চলে গিয়েছিল এই বন্যার কারণে। বিভিন্ন বিদ্যালয় বন্ধ হয়ে পড়েছিল, স্কুলস, SCHOOLS, স্কুলস ওয়ার ক্লোজড, স্কুলস ওয়ার ক্লোজড অ্যান্ড, আর তার সঙ্গে কি হয়েছিল না স্বাস্থ্যের ঝুঁকি বেড়েছিল, হেলথ রিস্কস ইনক্রিজড, INCREASED, ইনক্রিজড, কারণে, কিসের কারণে, ডিউ টু কন্টামিনেটেড ওয়াটার, CONTAMINATED, কন্টামিনেটেড মানে দূষিত, ওয়াটার হচ্ছে জল, কন্টামিনেটেড ওয়াটার, দূষিত জলের কারণে। আর একটু বাড়িয়ে দিতে পারো, অ্যান্ড স্ট্যাগন্যান্ট,
NANT স্ট্যাগন্যান্ট পন্ডস, যে বদ্ধ পুকুরগুলো যেখানে জল জমেছিল সেগুলোর কারণে কিন্তু স্বাস্থ্যের ঝুঁকি এটা কিন্তু বেড়েছিল। প্রশাসন, দা অ্যাডমিনিস্ট্রেশন, ADMINISTRATION, দা অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছিল, ওয়াজ ওয়ার্কিং কন্টিনিউয়াসলি, CONTINUOUSLY, কন্টিনিউয়াসলি, কিসের জন্য না টু রেস্টোর, টু রেস্টোর নরমালসি, সাধারণ অবস্থায় ফিরিয়ে আনার জন্য অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ক্রমাগত কাজ চালিয়ে গিয়েছিল। এই বন্যাটা দিস ফ্লাড আমাদেরকে মনে করিয়ে দিয়েছিল, MINDED, রিমাইন্ডেড, দিস ফ্লাড রিমাইন্ডেড আস টু নিড, প্রয়োজনটা, কিসের প্রয়োজন, ফর কমিউনিটি, COMMUNITY, কমিউনিটি সাপোর্ট, SUPPORT, এটা যৌথ সমর্থন কিন্তু দরকার হয় কিসের জন্য, মুখোমুখি হতে, টু ফেস ন্যাচারাল, NATURAL, ন্যাচারাল ডিজাস্টার্স, DISASTERS, ডিজাস্টার্স, বা এর পরিবর্তে এই ন্যাচারাল ক্যালামিটিস শব্দটা ইউজ করতে পারো, CALAMITIES। তাহলে এই বন্যা আমাদেরকে শিখিয়েছিল কি না, এরকম পরিস্থিতিতে মুখোমুখি হওয়ার জন্য, এরকম পরিস্থিতির মুখোমুখি কিভাবে হওয়া যায় বা সেখান থেকে রেহাই পাওয়া যায়, এটার জন্য কমিউনিটি সাপোর্টটা দরকার। এই শিক্ষাটা আমরা সবাই পেয়েছিলাম। তাহলে এই হলো আজকের ক্লাসের রিপোর্ট রাইটিং অ্যাবাউট ফ্লাড ইন নর্থ বেঙ্গল। ভালো করে খাতার মধ্যে লিখে নিয়ে প্রিপেয়ার করে রাখবে, পরীক্ষায় কিন্তু অনেকটা কাজে লাগতে পারে।